তাহলে সেখানে গেলে তুমি আর আমি ওই মাকে বলবো, কি বলবে? মার কাছে মানসিক করবো বড় জোরে, মা মাথায় ঢুকে ঢুকে। আচ্ছা বলে তো যাই নাকি বউ কি বলছে নাকি ঠিক আছে, বউ বলো চান করে এসে খেতে দেবো। তাহলে শোনো, চলো। গাড়ি রেডি করো, আমি এখনই হ্যাঁ, আমি গাড়ি রেডি করছি, এক্ষুনি যাবো বর্ধমানের কালীবাড়ি। বউ কি বলছে নাকি বউর সঙ্গে তো সাক্ষাৎ করি। প্রেম বিনায় জীবন মৃত্যুর চেয়েও বড় যন্ত্রণা আমার বড় হলে ভালো হয়, আমার মরণ হলে প্রেম বিনায় জীবন, প্রেম বিনায় জীবন মৃত্যুর চেয়েও বড় আমার বড় কেমন করে ধরিয়ে দিলে আমার সাগরে পানি যেমন ধরে গোঝালো, কেমন করে ধরিয়ে দিলে আমার প্রেম মিলায়ে জীবন, প্রেম মিলায়ে জীবন আমার বড় তুমি জানো না তুমি আমার কাছে কত বড় আশা করলে, তুমি আমার ছেলে সাজলে, আমি তোমার মেয়ে সাজলাম, তাই বলি কি মনে কষ্ট হলো, তাই আমি মানসিক করতে যাবো বর্তমান সর্বমঙ্গলা কালী। একটা সন্তানের জন্য তুমি আজ মানসিক করতে যাবে? যাও তুমি তাড়াতাড়ি যাও, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি যাও, বিলম্ব অবিলম্ব হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ টাইম না, তুমি কিনে তাড়াতাড়ি যাও। ঠিক আছে তুমি থাকো, আমি যাবো। যাও 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 কিন্তু খেয়ে নিও। যাও। বারে বাংলার নারী বাহ, আজ আমাকে চান করতে পারি, সেজে খুঁজে তুমি যাচ্ছ, আমাকে ঘাটে পাঠি তুমি চলে যাচ্ছ কালীবাড়ি। হাজার হলে তোমরা মেয়ে ছেলে বড় হাত কাপড়ে লাংটা, আমরা পুরুষ আন্ডার প্যানে চড়ুস। তা দেখবো তুমি কালীবাড়ি আমার জন্য মানসিক করতে যাচ্ছ না সন্তানের জন্য যাচ্ছ? তুমি যাবে বর্ধমান বাসে চেপে, আমি যাবো ট্রেনে চেপে, তোমার আগে গিয়ে দেখবো কালী মন্দিরে আমার জন্য মানসিক করছো না কার জন্য মানসিক করছো। চলো সেই কালীবাড়ি মন্দির। সামনে কালীবাড়ি মন্দির, এই তো সেই কালীবাড়ি মন্দির। বাবা বাবা, ও এই তো সেই সর্বমঙ্গলা কালীবাড়ি। মা এটি মায়ের মন্দির অন্ধকার কেন মা? একই মায়ের মহিমা বিনা কেরাচিনে চলছে লম্ফ। বাবা বাবা, ওই জন্য তো বলে মা অন্তর্জামিনী, মা অন্তরের কথা বলতে পারে। মায়ের মন্দিরের ভিতরে গিয়ে দেখি মা, মা গো, ও মা, কি ব্যাপার মা? আমাকে ডাকছি, মা সারা দিচ্ছে না কেন? তবে কি মা হাইট দিকে গেছে নাকি রে? জেলেও যেতে পারে। মা, ও মা, ওরে হারামজাদি, তোমাকে মা মাকে ডাকছি, তুমি সন্তানের ডাকে সারা দিচ্ছ না? বাহ, মা মাকে ডাকছি, মা দিবে। ও বুঝতে পেরেছি, মা গো, তোমাকে আমি ভক্তি করে ডাকি নাই বলে তুমি আমার ডাকে সারা দিচ্ছ না জননী।
এরকম মা গলায় গামছা দিয়ে তোমাকে ও মা তুমি আমার ডাকে সাড়া দিও মা। ও গো মা শালী না, মা কালী, মা কালী মাথায় ঠিক নাই মা। আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? আমার বউ আসবে তোমার কাছে মানসিক করতে, তাই কি মানসিক করবে তোমার পেছনে নকি আমি শুনবো মা। তোমার পেছনে যখন নুকাবো মা, তুমি যেন পেতো না মা, আমি ধরা পড়ে যাবো মা গো। আমি যে তোমার অবশ সন্তান, চলার পথে বলার পথে যদি কোনো ভুল ত্রুটি করি মা, তুমি অবশ সন্তানকে ক্ষমা করে দিও মা গো, অবশ সন্তানকে ক্ষমা করে দিও। ওই আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি। আমি তোর পেছনে লুকাবো মা, যখন লুকাবো যেন ভুঁইস করে পাতিস নে মা। মা মা কালে মা, মায়ের মন্দির কত সুন্দর ঠিকই বলেছো, এখানকার লোকজন একবারে অপূর্ব মন্দিরখানাকে বানিয়েছে। দেখেছো মায়ের রূপ কত সুন্দর, আহা মরি মরি রূপের কি মাধুরী। এই রূপে কি তুই দেখা দিয়েছিলি স্বপ্ন করে আমাকে, বলেছিলিস মা একটিবার তোর মন্দিরে তোকে দর্শন করলে আমার মনে আশা পূর্ণ হবে, তাই তো আজ এসেছি মাগো তোর এই মন্দিরে তোকে দর্শন করতে। নে মানে সর্বপ্রথম আমার ষষ্ঠাঙ্গে প্রণাম গ্রহণ কর। তুমি আমাকে মারলে? হ্যাঁ তুমি আমাকে মারলে? আমি তোমাকে মারলাম কেন? আমার পিঠে মনে হয় তাল পড়লো। তুমি তো আমার ঘুম করে মারলে, পিঠের মধ্যে আমার কোমর ব্যথা হয়ে গেল। তোমাকে আমি মারলাম? না তো। আরে তাহলে মনে হয় মা আমাদের আশীর্বাদ করেছে। আরে মা আমাদের ডাক করে তো মা, তাই তাও করে বলো মা আমাদের জেগেছে গো জেগেছে। তবে মা তবে বলতো, তবে বলতো, তবে বলতো মা, মাগো একটিবার সারা দাও মা, একটিবার তুমি সারা দাও। কে মা কণ্ঠে মা মা বলে ডাকছি? দেখি আমি যে তোদের জননী, তোরা যে আমার সন্তান, মা তোদের ডাকি সারা না দিয়ে কি থাকতে পারি রে আমি? আগো শুনেছো, অনেক দেবদেবীর মন্দিরে আমরা পুজো দিতে গেছি, মাটির প্রতিমাতে কথা বলে না। ঠিকই বলেছো, তোমার মা আমাদের ডাক করতো, তাই বলো মা আমাদের জেগেছে, জেগেছে। আমার মা জাগে বলতো, জাগে বলতো, বলতো। মাগো এই দাঁড়াও দাঁড়াও, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। মানুষ কোটি কোটি টাকা দিয়ে খরচ করে মাটির প্রতিমা তৈরি করে, মাটির প্রতিমা তো কথা বলে না। কিন্তু আমি আগে মাকে পরীক্ষা করি। মা কে রে পাগলি? তুমি আমাদের ডাকে সাড়া দিয়েছো মা? তোরা যে আমার সন্তান, আমি যে তোদের মা, আচ্ছা তোদের মা। ডাকি সারা না দিয়ে কি আমি থাকতে পারি? মা গো, তুমি যদি অন্তর জামিনে মহামায়া মা হবে, তাহলে বলো না মা গো, তোমার মন্দিরে যে আমরা এসেছি, তোমার জন্য আমরা কি নৈবেদ্য এনেছি মা? আমার জন্য এনেছিস কুসুম জবা ফুলের মালা,
কাঁচা Yes, মা। ধূপকাঠি Yes. আর দুখানা বড় বড় বাতাসা। ঠিক বলেছে। আরে মাঝে অন্তর যাবে, মাঝে দেখতে পাই, তাই আবার বলো মা আমাদের জেগেছে গো জেগেছে। তোদের মা জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। মা গো, আমাদের নিয়ে আসা নৈবেদ্য তুমি কি ভক্ষণ করবে মা? ঠিক আছে মা, এই নাও, আমরা নেই থাকলে তোমাকে আহার করিয়ে দেবো মা। খবরদার, কেন মা? তো কোনো মন্দিরে যাস না? হ্যাঁ গেছি। দেখেছিস কোন দেবীকে যখন আহার করে পুরোহিতরা তখন কাপড় দিয়ে আড়াল করে দেয়, আর দেবীর আহার কোন মানুষ যদি মানবে যদি দেখে সেই মানব চোখে অন্ধ হয়ে যাবে রে। না মা, ঠিকই বলেছে। তুমি মা খাও তোমার মা। কোন হাতে দেব মা? তোমার কোন হাতে দেবো মা? এই যে একটা হাত বাম- কালো আর একটা হাত সাদা কেন মা? জানিস না আমি যে চার যুগ অবতার। বাম দিকে দে। খাও মা খাও, আমরা তো নয়ন ভরে দেখবো তোমার খবরদার, ভক্ষণ। তোরা মন্দিরের বাইরে যা, আমার হাত দেখলে পরে তোকে চোখে অন্ধ হয়ে যাবি। ঠিকই বলেছে, হ্যাঁ, চলো। দেবীর ভক্ষণ করতে মানবরা দেখতে পায় না, তাই এসো বাইরে এসো, মাতা তোকে ভক্ষণ করুক। যা। বাহ, কে বলে আমার মায়ের বুদ্ধি নাই? মা যদি একবার পাইতো আমি ধরা পেয়ে দিতাম। মা গো, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই রে মা। ও সমুদ্রের ফুলের মালা। আহা মা গো, একটু ধূপকাঠিতে আরতি করবো মা। রে আমাদের বাড়ি কোথায় যাচ্ছিস মা? বাংলার ধূপকাঠি, আর কিছু নাই। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশভুজাতি আয়নি জাগো, জাগো জাগো ভৈরবী শিবের ধরণী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশভুজাতি আয়নি জাগো, জাগো জাগো ভৈরবী তুমি লে মানে তোর অধম সন্তানে একটা কাঁচা ধূপকাঠি লে মা, লে মা, লে মা, লে ভক্ষণ কর, লে মা খা, ধর, লে খা। খাবি না? তবে বল তারা ফিরে গিয়ে তারা মাস যে কেন বামার হাতে খেয়েছিলি? আমি বুঝতে পারছি হতভাগী, বামার হাতে, বামা যে তোর মুখে মেরে মুখ চাপটা করে দিচ্ছিল, সেই ভাই তো বামার হাতে খেয়েছিলি, আমার হাতে খাবি না? তোর কুস্তি বীজ বাজকে হারাম যাবে। মাইবার খাবে ভয় পেয়ে গেছে। লে মালে খা। এই দাঁড়া, আমি এখনো ভক্ষণ করিনি। লে মালে, লে মা, লে মা, জননী রে। হ্যাঁ, খাবি না? খাবি না তার আগ কাকে দেখাচ্ছিস? মা হয়েছে গো, যাবো। দাঁড়া। আর মা হয়েছে। আর কই গো, এসো। এসো। মা একেবারে খেয়ে ফেলেছে। আমরা মন প্রান্তে মাকে ডেকেছি তো। সত্যি তো, মা আমাদের নিয়ে আসা নৈবেদ্যে ভক্ষণ করেছে, হ্যাঁ, দেখেছো? তাহলে আমাদের মা- তাড়াহুড়োর জন্য মা সম্পূর্ণটা খেতে পারে। হ্যাঁ, তাহলে মাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ। ও মা, আমরা যে তোমার মন্দিরে এসেছি, কেন এসেছি বলো তো মা? এই তোর আমার সন্তান, আমি তোদের মা। তাহলে বলো মা। সন্তানের মনের কথা মা ছাড়া কে জানবে রে? তাহলে তাড়াতাড়ি করে বলো না মা। তোদের দুইজনের স্কুল লাইফের ভালোবাসা, কারেক্ট। তোর মা বাবা জানাশোনার পরে একটা কালো কুপাতা ছেলে ওই তো বিয়ে দিয়ে দেয়। ওই তো পথের কাটা মা ওকে মেরে ফেলে দেয় মা। ওকে বিষ খাইয়ে খবরদার মারবি না, মানুষকে মনে মহাপাপ। তাহলে কি হবে? তোর স্বামীকে চিরজীবন অক্ষয় রেখে তোর প্রেম ভালোবাসা চলবে। কি করে মা? তোর স্বামীকে চিরজীবন কার মতো কানা করে দিতে হবে। কানা? ঠিক বলেছো তোরা কানা। যা করবি ঘরের ভিতর দেখতে পাবে না। ঠিক বলেছো মা। আর একটা কাজ করতে হবে, কি? কানে কালা করে দিতে হবে। কি বললে মা? তোরা যা বলবে চোখে অন্ধ আর কানে কালা। হ্যাঁ। সত্যি আমাদের মনের কথা বলেছে মা। আরে মা আমাদের জেগেছে গো জেগেছে। তোদের মা জাগবেই তো, জাগবেই তো, জাগবেই তো। মা
হয় যদি আমাদের মনো আশা পূর্ণ, আগামী বছর আবার আসবো মা। সেদিন শুধু নৈবেদ্য নিয়ে আসবো না, সেই দিনে তোমার জন্য নিয়ে আসবো জোড়া ঢাক আর জোড়া পাঠা দিয়ে তোমার নিয়ে যাবো। খবরদার পাঁঠা আনবে না। কেন কেন মা? মা? পাঁঠা খাওয়া আমি ছেড়ে দিয়েছি। তাহলে তাহলে আমার জন্য জোড়া বলদ গরুলে আসবি। সে কি মা, তুমি কি এখন গরু খাচ্ছ? এই, খবরদার নয়। তবে তাহলে? আমি 12 আর ওই মাকালি, আমার মেলা জমি আছে, আবাদ করতে হয়, মাঠে না। ও মা, আমি বুঝতে পারি না তুমি কি কালি? আমি হেরি কালি। যাবো কখন? ভাদ্রের পথ পেছিতে, বিসর্জন? আশ্বিনের ঝরঝরিতে। ঠিক আছে মা, তাহলে আবার আমরা আসি। যাওয়ার সময় শিকলটা তুলে দিয়ে যাবো মা। খবরদার 22 থেকে শিকল তুলবি না। কেন মা? আমি রাত 12টার পর পায়খানায় যাব। ও মা, ও। তুমি আবার পায়খানাও ফিরো? যে আহার করে সে তো বিহার করবে রে। ঠিক আছে তাহলে আসো, বেশ, এসো। নাও গো নাও, মাকে প্রণাম করে নাও। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্রম্বকে গৌরী মা আমাদের আবার আশীর্বাদ করেছে। বেশ মা, বেশ, তাহলে আমরা আসছি মা। তোমার দরজা উন্মুক্তই থাকবে মা। চলো গো, চলো। বাবা চলে যাচ্ছি বেটা। কেন মা? যাবার সময় একটা বিড়ি ধরি দে না বাবা। সে কি মা, তুমি আবার বিড়িও খাও নাকি? খাই বেটা, তোর মতো ভক্ত মেলা আছে। কেউ নাশপাতি খাও, কেউ বেদানা খায়, কেউ আপেল খাওয়াই দিই। যখন মুখটা অম্বল হয়ে যায় মাঝে মাঝে বিড়িটা টানলে ভালো লাগে। ও মা, তুমি বিড়ি খাও বলেই তো আজকে 10 টাকা বান্ডিল বিড়ি হয়ে গেছে মা। বুঝতে পেরেছি। এই আমার কাছে তো বিড়ি নেই। এই আপনাদের কার কাছে বিড়ি আছে? মা বিড়ি খেতে চাইছে। দেন গো ভক্তগণ, একটা বিড়ি দেন। মাগো, তাহলে আমি কি করে ধরাবো? এতে করে ধরাবো? খবরদার একটু করিস না, হাতে ধরা। আচ্ছা মা। এই নাও মা। কোন হাতে দেবো মা? এই তো বাঁ হাতে। কেন ওপরকার ডান হাতে দিই? খবরদার নয়। ও, বাঁ হাতে। মা, আসছি মা। যা 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 যা। বাহ মা বাহ। ওই জন্য বলে মা, মা যারা হয় সন্তানের মা, তাদের হেবি ধৈর্য শক্তি। মা গো, তোর সন্তানের প্রণাম তুই গ্রহণ করিস মা। আমি যদি কোনোদিন ওই হতভাগীকে শাসন করে তোর কাছে আনতে পারি, সেদিন জোড়া রূপে আসবো মা। মা গো, তোমার মনে প্রাণে এত ভালোবাসা, তোমার করুণা পে পৃথিবীতে আসা, তোমার করুণা পে পৃথিবীতে আসা। মা গো, তোমার মনে প্রাণে এত ভালোবাসা, তোমার করুণা পে সেই জন্য আমার প্রণাম গ্রহণ করি না। আমি কথা দিয়ে গেলাম মা, কথা দিয়ে গেলাম, ওই পাপিষ্টি মেয়েকে যদি সমাজের বুকে আমি শাসন করতে পারি, শাসন করে প্রত্যেকটা লোকের সমাজের মুখে যদি সবাইকে দেখাতে পারি, সেই দিন আসবো মা তোর মন্দিরে আবার।
আমি যে হারামজাদা এখনো আসেনি। আমি বাড়ির ভিতরে ঘরের ভিতরে হয়তো বাড়িতেই আছে, তবে ছলে বলে কৌশলে যেমন করে হোক আমি তাকে শাসন করবই। ওই দুই দেখেন এই ডিসপ্লেতে মাগো, তোমার 4 জোড়া গরু দেবো আবাদ করার জন্য। আমার স্বামী যেন অন্ধ হয়ে যায় আর কানে কালা হয়ে যায়। মা, তোমার প্রসাদ খাও মাগো, মা। ওরে বাবা, কি শুয়া শুয়েছে। বলি কর্তা, বলি ও স্বামী, ও স্বামী শোনো, এদিকে এদিকে, আমি এদিকে 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 এদিকে। মায়ের মন্দিরে গেছিলাম, তুমি ঘুমিয়েছিলা? ও আমার লক্ষ্মী সোনার স্বামী। মায়ের মন্দিরে গেছিলাম, মাকে বলে ছেলে না ছেলে হবে। হ্যাঁ, ছেলে হবে তো। মা আমাকে বলে, মা মাসে মাসে জোড়া জোড়া ছেলে হইস মা। জোড়া জোড়া ছেলে হবে। তাহলে তোমার কষ্ট হবে না, আমারও কষ্ট কম হবে তোমার। মা তোমাকে ভালো মন্দ খাওয়াতে বলেছে, সত্যি? খানা খাওয়াতে বলেছে। না, 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 না। বলে সামনেবার 5 জোড়া গরু এমনি দিলাম। মায়ের প্রসাদ খাওয়ার সাথে সাথে চারদিকে আমার ধোঁয়া ধোঁয়া ভাব লাগছে কেন কেন? আমার চারদিকে অন্ধকার লাগছে, কানের ভিতরে তোলে পটপট করছে। আমি যে কিছু দেখতে পাচ্ছি না রে। তুই কোথায় কিনবি? ওরে ওরে, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। স্বামী গো, বলে ও স্বামী, ও স্বামী, এদিকে এদিকে। আমাকে দেখতে পাচ্ছ না? আরে আমি কি বলছি শুনতে পাচ্ছ না? দাঁড়াও, কিছুই শুনতে পাচ্ছ না? ও স্বামী, দাঁড়াও তাহলে। তুমি যখন অন্ধ হয়ে গেছো, কানেও শুনতে পাচ্ছ না, চোখেও দেখতে আর পাচ্ছ দরকার না। নাই, দাঁড়াও। মিলন মালার শেষ টাইম হয়ে গেছে। হ্যালো, এই চল। আমি কানা নই, আমি কানা সেজেছিলাম। কালী মন্দিরে কাজ করে গেছিলাম আমার জন্য, না তোর ভালোবাসার জন্য। কেন? তাড়াতাড়ি চল, আর বিলম্ব নয়। টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেলে আর চলবে না। তাড়াতাড়ি চল, হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। তোকে বাড়ি গিয়ে বুঝাবো, এখন আর কিছু বলবো না, চল। শুধু দর্শকবৃন্দ আপনারা দেখলেন হাস্যকৌতুক বর্ধমানের কালীবাড়ি। সত্যি অনেকটা রাত হয়েছে, কমিটির নির্দেশ এসেছে আমাদের কাছে দুটো গীত হবে, দুটো গীতের পরে আজকে অনুষ্ঠান শেষ হবে। মঞ্চে আসছে আমাদের গীতের ডালি নিয়ে বেশ